My dear lovely viewers, here we see scientists are closing in on the truth. অর্থাৎ বিজ্ঞানীরা প্রকৃত সত্যের কাছাকাছি চলে আসছে। Horrifying escape of death and disease in Gaza. গাজায় ভয়ঙ্কর মাত্রায় মৃত্যু এবং রোগের বিষয়ে যে সত্যতা বিজ্ঞানীরা তার কাছাকাছি চলে আসছে। অ্যাজ এ হেডিং হিসেবে এখানে আবির্ভানিক ও ভাবানুবাদের ব্যাপার আছে। বট এবার আমরা আরেকটু দেখি ক্লোজিং ইন অ্যাজ এ কন্টিনিউয়াস ভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে। এর অর্থটা হচ্ছে কোনো ফলাফলের কাছাকাছি চলে আসা। ক্লোজিং ইন, ওকে, অন দ্য ট্রু অর্থাৎ সত্য, ওকে, অর্থাৎ কোনো সত্যের উপর। হরিফাইং ভয়ঙ্কর, হরিফাইং আমরা যদি একটু দেখি এর অর্থটা হচ্ছে ভয়ঙ্কর, ওকে, ভয়ঙ্কর। হরিফাইং অ্যাজ এ অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে এখানে ব্যবহার হয়েছে। স্কাই মাত্রা অফ ডেথ এন্ড ডিজিজ ইন গাজা। যাই হোক, আজকে আমরা দ্য গার্ডিয়ান থেকে একটি গুরুত্বপূর্ণ অপিনিয়ন নিয়েছি। বরাবর ন্যায় আমরা এটিকে অনুবাদ করব এবং এখান থেকে ইংরেজির যত খুঁটিনাটি ব্যাপার আছে সেই ব্যাপারে আমরা অবগত হব। লিখেছেন দেবী শ্রীধর, দেবী শ্রীধর লিখেছেন। আমরা একটু দেখি, আমরা মূল আলোচনা যেতে পারি। এখানে একটি বাবুকে দেখতে পাচ্ছি মূল আলোচনায়। ওকে, মূল আলোচনায় যাই তার আগে এখানে একটি ছোট্ট ইয়া আছে, সাব হেডিং দেওয়া আছে। এটা আপনাদের জন্য কাজ থাকবে। আপাতত আমি মূল হেডিংটা করে আসি, এরপরে আমি বলছি। জি, ইন অগাস্ট অর্থাৎ অগাস্টে 10th month, 10th month old baby অর্থাৎ একটি 10 মাসের একটি শিশু ইন গাজায় ওয়াজ পার্টলি অর্থাৎ আংশিকভাবে, ওয়াজ পার্টলি, পার্টলি দ্যাট মিনস হচ্ছে আংশিকভাবে, ওকে, আংশিকভাবে। আমরা একটু দেখি যে আংশিকভাবে, ওয়াজ পার্টলি আংশিকভাবে, প্যারালাইজড, প্যারালাইজড ফ্রম পোলিও অর্থাৎ পোলিও থেকে আংশিকভাবে প্যারালাইজড। আমরা প্যারালাইজ শব্দটাকে এমন ভাবে অর্থাৎ বাংলায় আমরা ভালো বুঝি প্যারালাইজড, অথবা এটাকে যদি আরো বাংলা ভাষায় বলতে চান তাহলে এর অর্থটা হচ্ছে পক্ষাঘাতগ্রস্ত, পক্ষাঘাতগ্রস্ত অর্থাৎ ওই যে হয় না এক সাইড, আমরা আরেকটা বলি যে অবশ হয়ে যাওয়া, অর্থাৎ মানে বোধগম্য না থাকা, সেন্স না থাকা কোনো একটি সাইডের কোনো একটি অংশের। পার্টলি অর্থাৎ আংশিকভাবে কি অবশ হয়েছিল। এরপর আমরা একটু দেখি দ্য ফার্স্ট কনফার্মড কেস অর্থাৎ ফার্স্ট কনফার্মড কেস দেয়ার ইন 25 ইয়ার্স অর্থাৎ সেখানে এই 25 বছরের মধ্যে, ইন 25 ইয়ার্স 25 বছরের মধ্যে এটাই ছিল অর্থাৎ প্রথম চিহ্নিত একটি বিষয়, বা আমরা বলতে পারি কনফার্ম কেস দ্যাট মিনস হচ্ছে নিশ্চিত যেই ঘটনা, ওকে, নিশ্চিত ঘটনা বা ওই নিশ্চিত যেই এই যে 10 বছরের যে বেবিটা আক্রান্ত হয়েছে সেই বিষয়টি আর কি, অর্থাৎ ফার্স্ট কনফার্ম কেস, ওকে। জি, অতিরিক্ত অংশ হিসেবে এখানে একটা ব্যাপার লক্ষণীয়, তা হলো এখানে কিন্তু মূলত অনেকে আবার বলতে পারেন যে এই ফার্স্ট এখানে কি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে বসছে কিনা, সরি, অর্থাৎ এই কনফার্ম এখানে কি হিসেবে বসছে। দেখুন কনফার্ম কিন্তু এখানে একেবারে সরাসরি অ্যাজ এ আপনি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, ওকে। এখানে কিন্তু কনফার্ম কি, কনফার্ম কেস একসাথে কিন্তু, ওকে, অর্থাৎ দ্য ফার্স্ট কনফার্ম কেস একসাথে দেয়ার ইন 25 ইয়ার্স অর্থাৎ এখানে কিন্তু ভার্ব নেই, ওকে। জি, এরপরে আমরা দেখি দ্য প্যারালাইজ, ওকে, প্যারালাইসিস ইজ, ওকে, এই যে প্যারালাইসিস আমরা বলি, এই যে পক্ষাঘাত, প্যারালাইসিস ইজ প্রবাবলি খুব সম্ভবত পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী। পার্মানেন্ট এর অর্থটা কি, স্থায়ী। আমরা জানি যে পার্মানেন্ট এর অর্থটা হচ্ছে স্থায়ী বা দীর্ঘস্থায়ী, সেই অর্থে আমরা ব্যবহার করে থাকি। প্যারালাইসিস অর্থাৎ পক্ষাঘাত আমরা জানি, এন্ড প্রবাবলি দ্যাট মিনস সম্ভবত, ওকে, সম্ভবত। এখানে আমরা দেখি প্রবাবলি দ্যাট মিনস হচ্ছে সম্ভবত কি, এটা হচ্ছে স্থায়ী বা দীর্ঘস্থায়ী। অ্যান্ড এবং দেয়ার আর নো ট্রিটমেন্টস ফর পোলিও অর্থাৎ পোলিওর জন্য কি কোনো ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসা ব্যবস্থা নাই। দেয়ার আর নো ট্রিটমেন্টস ফর পোলিও অর্থাৎ পোলিওর জন্য কোনো ধরনের চিকিৎসা নাই। আশা করছি বুঝতে পেরেছেন। দা প্যারালাইসিস অর্থাৎ এখন অনেকে বলতে পারেন এই প্যারালাইসিস শব্দটির আমরা লক্ষ্য করছি যে প্যারালাইসিস শব্দটির পূর্বে
দা ব্যবহার হয়েছে। দেখুন প্যারালাইজ ইতিমধ্যে আমরা শব্দটি উচ্চারণ করেছি, অর্থাৎ একটি রোগ। আবারও বলছি এই জন্য আমরা এখানে যে দা ব্যবহার করেছি। প্যারালাইসিস ইজ প্রবাবলি, খুব সম্ভবত দীর্ঘস্থায়ী, এবং এটার জন্য কোনো ট্রিটমেন্ট নাই। ওকে, হিয়ার ইজ নেক্সট, উই হ্যাভ আ সেফ, মানে আমাদের আছে সেফ অ্যান্ড ইফেক্টিভ ভ্যাকসিন। আমাদের কি আছে, অর্থাৎ আমাদের এই যে যে নিরাপদ এবং কার্যকরী, সেফ অর্থাৎ ইফেক্টিভ কার্যকরী ভ্যাকসিন, অর্থাৎ টিকাদানের ব্যাপারটি আছে। টু প্রিভেন্ট অর্থাৎ প্রতিরোধ করতে, টু প্রিভেন্ট অ্যাজ এ ইনফিনিটিভ। আমি প্রথমে ওয়ান বাই ওয়ান, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ছি, প্লিজ টেক ইট ইজিলি, এরপর আমরা পড়বো একসাথে। প্রিভেন্ট সিরিয়াস ডিজিজ, অর্থাৎ একসাথে যদি অর্থটা বলি যে উই হ্যাভ আ সেফ অ্যান্ড ইফেক্টিভ ভ্যাকসিন টু প্রিভেন্ট সিরিয়াস ডিজিজ, অর্থাৎ আমাদের কি, আমাদের আছে নিরাপদ এবং কার্যকরী ভ্যাকসিন এই মারাত্মক বা এই যে 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 সিরিয়াস মারাত্মক ধরনের যে রোগগুলো প্রতিরোধ করতে, ওকে, প্রতিরোধ করতে। বাট কিন্তু, বাট কিন্তু দা অনগোয়িং ওয়ার, কিন্তু এই যে যে চলমান অনগোয়িং ওয়ার, তার মানে হচ্ছে যে নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে অনগোয়িং ওয়ার, কিন্তু এই চলমান যুদ্ধ ইন দা রিজন, অর্থাৎ ইন দা রিজন বলতে ওই যে আপনার ওই অঞ্চলকে বুঝিয়েছে, দ্যাট মিনস আমাদের যে গাজা অঞ্চলকে বুঝিয়েছে। ওকে, অর্থাৎ ইন দা রিজন, অর্থাৎ এই অঞ্চলে চলমান যুদ্ধ হ্যাজ মেড, ওকে, হ্যাজ মেড, এই মেন এর অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাজ মেড অর্থাৎ বুঝিয়েছে, এটাই অর্থ দিচ্ছে যে বুঝিয়েছে, ভ্যাকসিনেশন ক্যাম্পেইন হ্যাভ স্টপড। ওকে, অর্থাৎ এখানে একটি অংশ, আবার এখানে আরেকটি অংশ। ওকে, অনেকে বলতে পারেন এখানে একটি প্রধান ভার্ব আছে, আবার এখানে একটি প্রধান ভার্ব আছে। দেখুন এই অর্থাৎ গার্ডিয়ানের ব্যাপারটা এরকম। ওকে, অর্থাৎ এখানে উজ্জ আছে, কি উজ্জ আছে জানেন, অর্থাৎ হ্যাজ মিন দ্যাট, এইখানে মূলত দ্যাট উজ্জ আছে। আমি লিখতে পাচ্ছি না, যদিও লেখা যাচ্ছে না, আবার বলছি, অর্থাৎ এখানে কি উজ্জ আছে, দ্যাট উজ্জ আছে। ওকে, অর্থাৎ হ্যাজ মিন দ্যাট, অর্থাৎ তা বুঝিয়েছে যে চলমান যুদ্ধ এই অঞ্চলে এই ভ্যাকসিনেশন যে ক্যাম্পেইন গুলো আছে, প্রোগ্রাম গুলো আছে, এগুলো কি বন্ধ করে দিয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন, বা বন্ধ হয়ে আছে, দুটি অর্থ আপনি দিতে পারেন। ওকে, জি, এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন। ওকে, সরাসরি আমি ওয়েবসাইট থেকে এটা করছি, তো এই জন্য আসলে কিছু লিখতে পাচ্ছি না। চাইলে যদি আমি আমার অর্থাৎ থেকে করতাম, ডক ফাইল থেকে, তখন আবার এগুলো লিখে দিতে পারতাম। ওকে, পোলিও আউটব্রেক, পোলিও আউটব্রেক দ্যাট মিনস প্রাদুর্ভাব, আউটব্রেক দ্যাট মিনস হচ্ছে প্রাদুর্ভাব। আমরা যদি দেখি প্রাদুর্ভাব অর্থাৎ মানে ছড়িয়ে পড়া, সেই ক্ষেত্রে। ওকে, অর্থাৎ পোলিও আউটব্রেক সিমস, অর্থাৎ মনে হয়, সিমস এর ব্যবহারটা অনেক বেশি, এর অর্থটা হচ্ছে আপনি মনে হয় বা প্রতীয়মান হয়, এরকম একটা অর্থ দিচ্ছে। সিমস ইনএভিটেবল, ওকে, ইনএভিটেবল দ্যাট মিনস হচ্ছে অনিবার্য। ওকে, আমরা একটু প্রথমে অক্ষরগুলো দেখি ভালোভাবে, এর অর্থটা হচ্ছে অনিবার্য বা অবশ্যম্ভাবী। ওকে, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে যে এই যে যে অর্থাৎ পোলিও আউটব্রেক, অর্থাৎ এই যে যে পোলিওর যে প্রাদুর্ভাব, সিন্স মনে হয়, ইনএভিটেবল অনিবার্য, গিভেন দ্যাট দ্য ডিজিজ স্প্রেডস থ্রু ডার্টি ওয়াটার অ্যান্ড রাবিশ। এই পর্যন্তই থাকি, আবার একটু পড়ি, অর্থাৎ আবার একটু শুরু থেকে দেখি। দেখুন অনেকে এই বাক্যটি পড়তে গিয়ে যে সমস্যাটা আপনি পড়বেন, প্রধানত যে সমস্যায় পড়বেন, আসলে আমি মূলত চাই যে প্রধান যেখানে আপনি সমস্যায় পড়বেন সেগুলোকে বলতে। এখানে যে ব্যাপারটা হয়েছে, এই গিভেন দ্যাট নিয়ে অনেকে সমস্যায় পড়বে। অনেকে বলবেন যে গিভেন দ্যাট এটার মানেটা কি, এটাই অনেকের সমস্যা হবে। দেখুন গিভেন দ্যাট এর অর্থটা হচ্ছে কারণ বা কারণে বোঝায় বা কারণ বোঝায়। এই গিভেন দ্যাট অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হয়। আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ পোলিও আউটব্রেক ইনএভিটেবল, অর্থাৎ একটি পোলিওর প্রাদুর্ভাব বা এই যে ছড়িয়ে পড়া, এটা মনে হয় অনিবার্য। ওকে, অর্থাৎ এটার প্রাদুর্ভাব কি অনিবার্য। কারণ গিভেন দ্যাট, কারণ অ্যাজ এ কনজাংশন হিসেবে, অর্থাৎ কারণ দ্য ডিজিজ অর্থাৎ রোগ, স্প্রেডস অর্থাৎ ছড়িয়ে পড়ে, থ্রু
ডার্টি ওয়াটার অ্যান্ড রাবিশ, অর্থাৎ ময়লা আবর্জনা এবং এই যে অর্থাৎ ময়লা পানি এবং আবর্জনার মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে। থ্রু, অনেকে বলতে পারেন থ্রু কি, ওই যে মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে সেই অর্থটা দিচ্ছে, অর্থাৎ থ্রু স্প্রেডস, থ্রু অর্থাৎ ছড়িয়ে পড়ে। উইথ সারাউন্ডস, সারাউন্ডস দ্যাট মিনস হচ্ছে যা কি, মানে চারদিকে ঘিরে ফেলে এরকম অর্থটা দিচ্ছে। উইথ সারাউন্ডস দোজ যারা লিভিং ইন টেন্টস, অর্থাৎ যারা টেন্টস এর মধ্যে অর্থাৎ তাঁবুতে বসবাস করছে, ক্যাম্পেইনের মধ্যে তাঁবুতে বসবাস করছে। এখন দেখুন, আমি এই জন্য বলছি একটু এই যে ভার্বটি সাউন্ড দ্যাট মিন চারদিকে এখানে অ্যাজ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু এই ভার্বের সাথে আমরা এজ বাই এজ দেখছি, এর রহস্যটা কি? ওকে, দেখুন সাধারণত আমরা এই হুইজ যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি, সাধারণত এই পূর্ববর্তী নাউনকে আমরা অনেকাংশেই রিফার করে থাকি, রাইট? কিন্তু এখানে পূর্ববর্তী নাউনকে রিফার করেনি। ওকে, অর্থাৎ এখানে মূলত আপনি বলতে পারেন পূর্ববর্তী নাউনকে যদি রিফার করতো তাহলে কিন্তু এখানে এই ভার্বটি প্লুরাল হওয়ার কথা। ওকে, কিন্তু এটা রিফার করছে পুরো বাক্যটিকে, অর্থাৎ এই যে বাক্যটি আছে এই বাক্যটিকে রিফার করেছে। ওকে, এই পুরো বাক্যটিকে রিফার করেছে। আপনি বলতে পারেন আবারও এক সেন্সে আপনি বলিবার, আপনি যদি বলেন যে হ্যাঁ শুধু পোলিওকে রিফার করেছে, সেটাও হতে পারে যদি আপনি মনে করেন। ওকে, কারণ এখানে মূলত পুরো বাক্যটিকে রিফার করেছে। আর যখন হুইজ দিয়ে কোনো বাক্যকে রিফার করে তখন আমরা সেই বাক্যটিকে রিলেটিভ অর্থাৎ ক্লোজ বলি, কিন্তু এই ভার্বটি আবার আমাদের সিঙ্গুলার হবে, এটা আমাদের মাথায় রাখা জরুরি। অর্থাৎ যা বলতে পুলিশকেই বুঝিয়েছে বা আমরা এই পুরো ঘটনাকেই বুঝিয়েছে, অর্থাৎ যা সারাউন্ডস অর্থাৎ ঘিরে ফেলে, তো দোজ অর্থাৎ যারা বলতে যারা ক্যাম্পেইন অর্থাৎ টেন্টস এর মধ্যে আছে। ওকে, অর্থাৎ লিভিং ইন টেন্টস অর্থাৎ এই যে তাঁবু, ইন ক্যাম্প অর্থাৎ ক্যাম্পের মধ্যে যে তাঁবু, সেই তাঁবুর মধ্যে যারা বসবাস করতেছে তাদেরকে ঘিরে ফেলে বা তাদেরকে পরিবার তাদেরকে আক্রান্ত করে, এই সেন্সটা দিচ্ছে। বুঝতে পারছেন কি? ওকে, জি, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আসে আমরা দেখি কি বলা আছে, আরো পর্ব দেখুন। ওকে, আর একটু পড়ি, এরপরে আমরা আপনাদের জন্য কাজ দিয়ে দিব। ফরচুনেটলি অর্থাৎ ভাগ্যবশত, a series of 9-hour pauses over sequential days, sequential days এর অর্থটা হচ্ছে অর্থাৎ ধারাবাহিক দিন। আমরা কিন্তু সিকোয়েন্স বলি, অর্থাৎ ধারাবাহিক। সেকুয়েন্সিয়াল দ্যাট মিনস ধারাবাহিক, এজ এখানে অর্থাৎ সেকুয়েন্সিয়াল ওভার ডেজ, ওভার সেকুয়েন্স অর্থাৎ ধারাবাহিক ভাবে, অর্থাৎ গত দিনগুলোতে ধারাবাহিক দিনগুলোতে এই যে 9 ঘন্টার একটি পজেস অর্থাৎ বিরতি। ওকে, অর্থাৎ প্রতিদিন 9 ঘন্টার একটি বিরতি হ্যাজ বিন এগ্রিড, অর্থাৎ 9 ঘন্টার একটি বিরতিতে ইয়া করা হয়েছে, অর্থাৎ সম্মত হয়েছে। দেখুন, অর্থাৎ বলা হচ্ছে যে অর্থাৎ 9 ঘন্টার, ওকে, 9 ঘন্টার একটি ধারাবাহিক দিনগুলোতে 9 ঘন্টার যেই বিরতি, এই বিরতির ব্যাপারে কি হ্যাজ বিন এগ্রিড সম্মত হয়েছে, যাতে করে সো দ্যাট যাতে চিলড্রেন ক্যান বি ভ্যাকসিনেটেড, অর্থাৎ চিলড্রেন গুলোকে ক্যান বি ভ্যাকসিনেটেড দ্যাট মিনস প্যাসিভ ফর্মে আছে, ভ্যাকসিনেটেড করা যায় অর্থাৎ টিকা দেওয়া যেতে পারে as part of an emergency, okay, emergency UN health campaign অর্থাৎ UN health campaign এর একটি অংশ হিসেবে। as এখানে অর্থটা দিচ্ছে অংশ, ওকে, হিসাবে, আর পার্ট অফ অর্থাৎ জরুরি, ইউএন এর যে জরুরি হেলথ এমার্জেন্সি ক্যাম্পেইন আছে তার জরুরি অংশ হিসাবে। and the first of the these 3 day periods, দেখুন কিভাবে ওরা যা এইভাবে লেখে। ওকে, এর অর্থটা হচ্ছে দ্য ফার্স্ট অর্থাৎ প্রথম যে ধাপ, প্রথম অর্থাৎ 3 দিনের, এই 3 দিনের মানে গত 3 দিন গিয়েছে, অর্থাৎ গত 3 দিনের যে প্রথম ধাপ কনক্লুডেড অন থার্সডে, অর্থাৎ এই যে সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ টুয়েসডেতে সম্পূর্ণ হয়েছে। এখন ব্যাপারটা হলো এই বাক্যটি কিন্তু আমরা চাইলে এখানে তারা অর্থাৎ অ্যাক্টিভে লিখতে, প্যাসিভে লিখতে পারতো, কারণ এই যে প্রথম ধাপটা এটা কিন্তু নিজে নিজে শেষ হয়নি, অর্থাৎ শেষ করা হয়েছে, সেই সেন্সে কিন্তু এখানে প্যাসিভে লেখা যাইতো, অর্থাৎ ওয়াজ কনক্লুডেড দেওয়া যেত, কিন্তু জানি না এরা লিখেছে এইভাবে ওডিবে। ওকে, অর্থাৎ কনক্লুডেড অন টুইসডে। এরপরে দেখি আরো 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 বাক্য আছে, আরেকটি বাক্য আছে দ্য নেক্সট, অর্থাৎ এই পরবর্তী যে ধাপটি আছে উইল কন্টিনিউ, অর্থাৎ চালু হবে ইন্ড অফ দ্য উইক, অর্থাৎ এই সপ্তাহের শেষের দিকে। আবার একটু পড়ি,
অর্থাৎ দ্য ফার্স্ট অফ দিস 3 days পিরিয়ডস, অর্থাৎ এই যে 3 দিনের প্রথম যেই মানে হয় না, আমরা কিন্তু বলি যে প্রথম ধাপ বলি, ওকে, সেই অর্থে এটা শেষ হয়েছে কোথাও, টুয়েসডেতে। এবং নেক্সট যেই অর্থাৎ নেক্সট, এখানে কিন্তু শুধু নেক্সট, তার মানে নেক্সট ধাপ, পরবর্তী ধাপ, ওকে, উইথ কন্টিনিউ শুরু হবে অ্যাক্টিভে, দুটি বাক্যই অ্যাক্টিভে দেওয়া আছে, চাইলে প্যাসিভে করা যায়। তো বডিবার আমি জানি না, তারা তারা তো অনেক বেশি, আমি তো জাস্ট একটি একেবারে ক্ষুদ্র মানুষ। বডিবার এন্ড টু এন্ড অফ দ্য উইক, সরি, এন্ড অফ দ্য উইক, দ্যাট মিনস এই সপ্তাহের শেষের দিকে, জি। এরপরে বাট, কিন্তু, ওয়েদার, the fighting will stop completely is a major worry. দেখুন, এটাই তো বড় সমস্যা। এর অর্থটা হচ্ছে এই যে যে যুদ্ধ, অর্থাৎ এই চলমান, দ্য ফাইটিং এজ এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, ওকে, যে এই ফাইটিং পুরোপুরি বন্ধ হবে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ওয়েদার কি না, এন্ড দ্য ফাইটিং, এখানে অ্যাক্টিভ বাক্যটি লেখা হয়েছে উইল স্টপ, অর্থাৎ বন্ধ হবে কিনা। দেখুন, আমি যদি বলি বন্ধ হবে কিনা, সেই ক্ষেত্রে কিন্তু দ্য ফাইটিং এক সেন্সে কিন্তু প্যাসিভে হয়। দেখুন, ওরা ম্যাক্সিমাম সেন্টেন্স গুলো অ্যাক্টিভে লিখে দিয়েছে। বডিবার আমি আমি আসলে এই ব্যাপারে বেশি বলতে চাই না, শুধু এতটুকু বলবো, হবে, অর্থাৎ হবে কিনা আমরা কিন্তু বলতে পারতাম যে দ্য ফাইটিং উইল বি স্টপড, সম্পূর্ণরূপে বন্ধ হবে কিনা, মানে এটা বন্ধ তো করা হবে অন্য কারো দ্বারা, কিন্তু ওরা অ্যাক্টিভলি লিখেছে, ওকে। অর্থাৎ এইখানে অর্থটা দিচ্ছে যে কিন্তু ওয়েদার কি না, অর্থাৎ এই যে যে যুদ্ধ বা মারামারি হাঙ্গামা, এটা সম্পূর্ণরূপে বন্ধ হবে কিনা, এরপরে ইজ আ, কি লেখা আছে, ইজ মেজর ওয়ারি, অর্থাৎ এটি হচ্ছে একটি বড় সমস্যা। অর্থাৎ এই পর্যন্ত এই অংশটাকে আপনি বলতে পারেন যে বডিবার, আপনি নাউন ক্লোজ বলতে পারেন, ওকে। এবং নাউন ক্লোজের ভার্বটা হয়েছে ইজ আ মেজর ওয়ারি, এটা হচ্ছে একটি বড় সমস্যা। দেখুন, ওরা এক বা একাধিক বাক্য একসাথে তৈরি করে দেয় অনেক সময়, মানে মানে এই অর্থটা আপনি যদি বারংবার পড়েন, দেখেন, একটু চেষ্টা করেন, দেখবেন যে প্রায় সময় কিছু কমন ব্যাপার আছে ওরা এগুলোকে ব্যবহার করে। ওরা কিন্তু প্রচুর পরিমাণ আপনার এই যে এরকম, অর্থাৎ দ্যাটকে উজ্জ্ব রেখে বাক্য তৈরি করে, আবারও এই যে প্রচুর পরিমাণ ওরা দেখবেন এই যে এটা করে, বিশেষ করে আপনি নাউন ক্লোজ তৈরি করে, আবার দেখবেন প্রচুর পরিমাণ বডিবার কিছু কিছু ব্যাপার উজ্জ্ব রাখে, অনেক সময় আমাদের অর্থ উদ্ঘাটনের সমস্যা হয়। যেমন এখানে গিভেন দ্যাট ব্যবহার করেছে, আমরা কিন্তু চাইলে বিকজ বা সিন্স বা অন্য কিছু ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে খুব সহজেই তিনি গিভেন দ্যাট ব্যবহার করে দিয়েছে। কিন্তু আমাদের তো বুঝে নিতে হবে, এছাড়া তো উপায় নেই। গিভেন দ্যাট যে একটা কনজাংশন, ও সরি, কোথায় যেন দেখলাম, এই যে গিভেন দ্যাট, এটা যে একটা কনজাংশন, এটা তো আমাদের বুঝতে হবে, জানতে হবে, এরপরে সে আমরা বুঝবো, নতুবা তো আমাদের বুঝতে সমস্যা হবে, ওকে। জি, এরপরে দেখি, অর্থাৎ এখানে কোলন দিয়ে বলা হচ্ছে যে ইসরায়েলি ফোর্সেস, আরো কিছু বাক্য আর কি এখানে দেওয়া আছে, পুরোপুরি বাক্যটি শেষ হয়নি। অর্থাৎ ইসরায়েলি ফোর্সেস হ্যাভ অ্যাটাকড হসপিটাল, অর্থাৎ ইসরায়েলি যেই শক্তিগুলো আছে, ইসরায়েলি বাহিনী, এরা অ্যাটাক করেছে হসপিটালে, স্কুলে, ট্রাকস অ্যান্ড ইউন ওয়ার্কার ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে, মানে এগুলো তো করেছে, আর অতীতে কি করেছে আমরা লক্ষ্য করেছি, ইউএনএ যে ওয়ার্কার আছে তাদের উপরও করেছে, অর্থাৎ ইউএনএ যে কর্মী আছে তাদের উপরও করেছে। UN agencies like the World Food Program are no longer sending staff into okay, Gaza. Okay, Gaza ইউএনএ, ওকে, অর্থাৎ বলছে ইউএনএ যে এজেন্সি, যেমন অর্থাৎ যেমন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, অর্থাৎ বিশ্ব যে খাদ্য প্রোগ্রাম, অর্থাৎ এই যে যে খাদ্য সংগঠন বা খাদ্য প্রোগ্রাম, ইউএনসির একটি এজেন্সি, তারা আর নো লঙ্গার সেন্ডিং, অর্থাৎ আর পাঠাচ্ছে না, অর্থাৎ আর কি নো লঙ্গার সেন্ডিং বলতে এখানে বোঝাচ্ছে একই সাথে আপনার কন্টিনিউয়াস, একই সাথে হচ্ছে আপনার নেগেটিভ, অর্থাৎ আর পাঠাচ্ছে না, এরকম অর্থ হয় না যে আর পাঠাচ্ছে না, আর কি স্টাফ পাঠাচ্ছে না, অর্থাৎ এই যে কর্মী পাঠাচ্ছে না, একটু গাজায় গাজায় কর্মী পাঠাচ্ছে না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে, আমরা একটু দেখি যে আফটার ইসরায়েলি, অর্থাৎ এর অর্থটা হচ্ছে আফটার ইসরায়েলি ফোর্সেস ওপেন ফায়ার, অর্থাৎ ইসরায়েলি সেনাবাহিনী ওপেন ফায়ার করেছিল, একদম খোলা, মানে ওপেন ফায়ার আমরা সবাই বলছি, ওপেন ফায়ার, ফায়ার করেছিল, অর্থাৎ আপনি বলতে পারেন যে গুলি চালিয়েছিল ওপেনলি, অন আ মার্ট, অর্থাৎ চিহ্নিত ফুড ওয়ার্ল্ড প্রোগ্রাম ট্রাক, অর্থাৎ এই যে বিশ্ব খাদ্যর যে আছে প্রোগ্রাম, সেই বিশ্ব খাদ্য প্রোগ্রামের মার্ক করা
একটি ট্রাকে তারা এই ফায়ার করেছিল, অর্থাৎ ওপেন ফায়ার, অর্থাৎ গুলি চালিয়েছিল। দেখুন, ইসরায়েল হচ্ছে এমন একটি অবৈধ রাষ্ট্র, ওদের কে জাতিসংঘ, কে কি এটা ওটা ওদের কিচ্ছু মানার সময় নেই। ওরা এক কথা হলো ওরা মারতে পারলেই হইলো, ওকে, শুধুমাত্র ওদের জাত বাদে ওরা খালি ওদের জাতকে রক্ষা করে। বলিবার অর্থাৎ মার্কড, এখন বলতে পারি মার্কড বলতে অ্যাজ এ পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ চিহ্নিত। ওকে, ইভেন এমনকি আফটার দ্য ভেহিকল হ্যাড, ওকে, দেখুন এখানে আরো একটি অংশ, অর্থাৎ এই যে ড্যাশ দিয়ে মূলত বোঝাচ্ছে যে এই বাক্যের আরো কিছু অংশ আছে। ওকে, বা আপনি বলতে পারেন এই পুরোপুরি বাক্যটির আরো কিছু অংশ আছে, এই সেন্সে এই ড্যাশ দেওয়া হয়েছে। অনেকে ড্যাশ দিলে অনেকে একটু খটকা লেগে যেতে পারে। ড্যাশ মানেই হচ্ছে এমন নয় যে এখানে কোনো কিছু, ব্যাপারটা হচ্ছে ড্যাশ দিয়ে আপনি কোনো কিছু ইয়া করা হচ্ছে না, অর্থাৎ অর্থ এদিক ওদিক হচ্ছে না, অর্থাৎ এটার আরো একটি অংশ। ওকে, অর্থাৎ পুরো বাক্যটির একটি অংশ। হয় না যে কমা কমা দিয়ে আমরা কিন্তু একেবারে স্বাধীন স্বাধীন বাক্য লিখতে পারি, ওই রকম আর কি। ইভেন আফটার দ্য ভেহিকলস, অর্থাৎ ওই যে এমনকি ভেহিকল কি হ্যাড রিসিভড ক্লিয়ারেন্স, অর্থাৎ ভেহিকল ক্লিয়ারেন্স নিয়েছিল, অর্থাৎ তাদের গাড়ি ক্লিয়ারেন্স নিয়েছিল। হ্যাড রিসিভড সংগ্রহ করেছিল বা পেয়েছিল ফ্রম ইসরায়েলি অথরিটির কাছ থেকে। কিন্তু ইটস ওয়াল ভেরি, সরি, এখানে বাক্যটি শেষ আর কি। এরপর আবার নতুন করে শুরু হয়েছে, ইটস অল ভেরি ওয়েল এগ্রিং আ পোজ অন পেপার, অর্থাৎ কাগজে কলমে এটি খুব ভালো একটি, বলা যায় যে ভালো একটি সম্মতি, এগ্রি, সম্মতি। দ্য ট্রাস্ট, অর্থাৎ ওকে, সরি, ভুলভাল বলে ফেলছি। দ্য ট্রু টেস্ট, অর্থাৎ এই যে প্রকৃত অর্থাৎ এই যে সত্য বা প্রকৃত পরীক্ষা উইল বি, হবে, ওয়েদার ইট ইজ অন অর ইন রিয়েল লাইফ। এর অর্থটা হচ্ছে এই যে ভ্যাকসিনেশনের সুযোগটা দেওয়া হয়েছে অবশেষে এত কিছুর পরেও, এটা আসলে এই টেস্টটা উইল বি মানে এটা হবে, মানে এটা সত্য হবে আর কি, যদি কিনা ইট ইজ, দ্যাট মিনস এই যে প্রোগ্রামটা আছে, অর্থাৎ এই যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা ইজ অনার ইন রিয়েল লাইফ, অর্থাৎ বাস্তব জীবনে এটা যদি সম্মানিত করা হয় বা বাস্তব জীবনে এটা যদি প্রতিফলিত হয়। দেখুন ওরা আসলে কখন যে কি বোঝাচ্ছে, তার মানে দেখুন এই অংশটা কিন্তু এই যে আলোচনা করে আসলাম এর সাথে কিন্তু সামঞ্জস্য না। এই অংশটা মূলত সামঞ্জস্য হচ্ছে এই যে অংশটা আছে না, অর্থাৎ এই অংশের সাথে সামঞ্জস্য। বুঝতে পারছেন কি আমি কি বোঝাতে চেয়েছি? অর্থাৎ বলছে এই যে কাগজে কলমে যে একটা অর্থাৎ প্রতিদিন কত, অর্থাৎ 9 ঘন্টার যে একটা যুদ্ধবিরতি চলছে, অর্থাৎ এগ্রি সম্মত হয়েছে, এটা কাগজে কলমে হয়েছে, এটা আসলে বাস্তবায়িত হবে, সম্মানিত হবে যদি কিনা, ওকে, এটা সত্য হবে যদি কিনা এটাকে সম্মানিত করা হয়, যদি কিনা এটাকে বাস্তবায়ন করা হয়। আশা করছি বুঝতে পেরেছেন। পরিবের আসলে আরো আলোচনা না করাটাই, ওকে, আমি আপনাদের জন্য একটু কাজ দিয়ে দিই। কাজটা হচ্ছে আপনি, অর্থাৎ আপনি ভাবানুবাদ অর্থ বের করবেন, ওকে, বা এটার অর্থটা বের করবেন। এটা হচ্ছে ডিসকভারি অফ পোলিও ইন গাজা রিমাইন্ডস, অর্থাৎ মনে করিয়ে দেয় আমাদের যে ইট ইজ বিকামিং ইনক্রিজিংলি ডিফিকাল্ট অ্যাসেস আ ট্রু কস্ট অফ ওয়ার। ওকে, এর অর্থটা আপনি বের করবেন। আমি জানি আপনি পারবেন, এটা খুবই সহজ। ওকে, এটার অর্থটা বের করবেন, এটা হচ্ছে আপনার কাজ। আর এখান থেকে আপনি যে শব্দগুলো, একটা হচ্ছে এই শব্দটা আপনি লিখে দিবেন, পজ এর অর্থটা লিখে দিবেন, তারপরে ক্লিয়ারেন্স এর অর্থটা লিখে দিবেন যদি আপনার সময় সুযোগ থাকে। এরপরে নো লঙ্গার আর আর নয় এই সেন্সে দিতে। এরপরে আপনি যদি আরো চান পরিবার, ওকে, এই তো, আরো যদি চান আপনি আউটব্রেকের অর্থটা লিখতে পারেন। এরপরে হচ্ছে ওকে ইনোভেটিবল এর অর্থটা লিখতে পারেন, ইনোভেটিবল। এরপরে প্যারালাইসিস, এটা তো আমরা জানি। ওকে, এরপর ওকে আমি বলেছিলাম এটা আপনাদের কাজ দেবে, এটাও আপনি করতে পারেন। ওকে, polio vaccination is welcome, disease presence, okay, on the window, okay, এই যে on the window, a window on the true cost of Israeli war, এর একটা ভাবানুবাদ অর্থ আছে। এখানে যেভাবে লেখা আছে আক্ষরিক অনুবাদটা তেমন কাজে দিবে না, এখানে ভাবানুবাদ একটা অর্থ আছে, আপনি চাইলেই ভাবানুবাদ অর্থটা করতে পারেন। ওকে, উইন্ডো, জাস্ট আমি একটু বলে দিই, অর্থাৎ হয় না মানে আমরা জানালা দিয়ে কিন্তু অনেক কিছু দেখতে পাই, সেই সেন্সে আপনি ওই সেন্সে এই অর্থটা বের করবেন। একেবারে আক্ষরিক হবে না, ভাবানুবাদক অর্থ হবে। আশা করছি বুঝতে পেরেছেন। জি, অর্থাৎ আজকে এখানে শেষ করি, আর আপনার জন্য 3টে কাজ দিয়েছি, অর্থাৎ এখানে একটা কাজ,
আর একেবারে শেষের দিকে আমরা একটি কাজ দেখলাম, সরি টু সে, এইখানে আপনাকে একটি কাজ দিয়েছি। আমরা চাইলে আরো পড়তে পারতাম, আসলে বেশি বড় করা ঠিক হবে না। এরপর আপনার মতি বা আপনার গতি জানতে চাই যে আপনি আসলে কিভাবে নিয়েছেন। অনেকদিন পরে আমরা আজকে অনুবাদ করলাম, যদিও আমার মূল টার্গেট বা শুরুই হয়েছিল অনুবাদ দিয়ে, যদিও আমি এখন ওখান থেকে সরে গিয়ে অন্যদিকে চলে গেছি। এবার এরপর আপনি কাজ দিয়েছিলাম যে এই শব্দগুলোকে আপনি করবেন, অর্থাৎ লিখবেন। জি, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।